আমি তুর্কি সাইপ্রাস যাব। কোন কোম্পানিতে গেলে ভালো হবে? আমি কোনো কোম্পানির নাম জানি না। আপনি কি আমার কিছু কোম্পানির নাম বলবেন, যে কোম্পানিগুলো সাইপ্রাসের বিশ্ববিখ্যাত কোম্পানি বা অনেক ভালো কোম্পানি, যে কোম্পানিগুলোতে অনেক সুযোগ সুবিধা আছে, যে কোম্পানিগুলোতে স্যালারি অনেক ভালো, থাকার মান অনেক ভালো, সুবিধা অনেক ভালো, এরকম কি আমার কয়েকটা কোম্পানির নাম বলতে পারেন, যেগুলো আমি আমার দালালরে বলবো বা আমার এজেন্সিরে বললে সে আমার ওই সব কোম্পানিতে নিতে পারবে কি না, সেই বিষয়ে তার সাথে আমি কথা বলতাম। আমি তো কোনো কোম্পানির নাম জানি না, তো আমি আন্দাজে কোন কোম্পানিতে যাব? তো এই কারণেই আপনাদের জন্য আমি কিছু কোম্পানির নাম আমার জানা ছিল, সেগুলো আমি খাতায় লিখে আনছি, অনেকগুলো নাম, যেগুলো আপনাদেরকে বলবো। এখানে অনেক ধরনের কোম্পানি আছে, তো আপনাদের যার যে যোগ্যতা আছে সেই যোগ্যতা অনুযায়ী আপনারা ওই সব কোম্পানিতে যাইতে পারবেন, বা ওই কোম্পানির আপনারা অনুমতিপত্র, মানে হচ্ছে বাংলাদেশে যে যারা বাংলাদেশ থেকে যারা যাবেন তাদের যে ওই ওই কোম্পানি যে আপনার একটা পারমিট দিবে যাওয়ার জন্য, তো ওই সব কোম্পানিতে আপনারা চাইলে দালালের মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করতে পারেন, কারণ এই সব কোম্পানির সব সময় প্রচুর লোক লাগে। তো চলেন কথা না বাড়াইয়া আমি আপনাদেরকে একে একে নামগুলা শেয়ার করি, আর এই নামগুলা বলার সাথে সাথে আমি আপনাদেরকে বলবো আসলে এই কোম্পানিগুলো কেমন। তো আপনারা যারা সবসময় জানতে চান ভাই আমার কিছু কোম্পানির নাম বলেন, এই কারণে এই যে আমার খাতায় আমি নামগুলো লিখে আনছি, যদিও আপনারা এখানে বুঝবেন না ভালো করে, তবে এখন আমি হচ্ছে নামগুলো আমি মুখে আপনাদেরকে বইলে দেব। তো এই নামগুলো আপনারা আপনাদের দালালের কাছে আপনারা বলতে পারবেন যে ভাই এই সব কোম্পানি থেকে আমার ভিসাটা করা যায়, বা এই সব কোম্পানির কাছ থেকে আমার সাইপ্রাসে যাওয়ার পারমিটটা কেনা যায়। কারণ এই আমি এখন যে কোম্পানিগুলো বলবো এই কোম্পানিগুলো সাইপ্রাসের সব থেকে নাম করা কোম্পানি। তো চলেন কথা না বাড়াইয়া কোম্পানিগুলোর নামগুলো আগে শুনি। প্রথম যে কোম্পানির নামটা বলতেছি আমি আমি আস্তে আস্তে বলবো, জানো এইগুলো আপনারা মেমোরিতে রাখতে পারেন বা লিখে রাখতে পারেন। প্রথম কোম্পানিটার নাম হচ্ছে নর্দার্ন ল্যান্ড। নর্দার্ন ল্যান্ড, এটা হচ্ছে একটা সাইপ্রাসের বিশ্ববিখ্যাত একটা কোম্পানি, অনেক ভালো কোম্পানি, ভালো সুযোগ সুবিধা। এরপরে হচ্ছে আর্কিন গ্রুপ। এরপরেরটা হচ্ছে আর্কিন গ্রুপ। আর্কিন গ্রুপ অনেক বড় কোম্পানি। এই কোম্পানির থাকা খাওয়া স্যালারি সবসময় সরকারের আইন অনুযায়ী চলে। তারপর হচ্ছে মার্টি ইন্টারন্যাশনাল। মায়াটি ইন্টারন্যাশনাল, এটা অনেক ভালো কোম্পানি। তো আমি এখানে যতগুলো কোম্পানির নাম এখন বলবো, আরও অনেকগুলো কোম্পানি আছে, তো টোটাল আপনাদেরকে আমি 10টা কোম্পানির নাম বলবো এখানে। তো 3টা বললাম, এইটা হচ্ছে 3 নাম্বারটা হচ্ছে ম্যাটি ইন্টারন্যাশনাল, 4 নাম্বারটা হচ্ছে লেমার সুপার মার্কেট। এটা হচ্ছে সুপার মার্কেটের কাজ, বড় সুপার মার্কেট। সুপার মার্কেটে আপনারা জানেন বিশাল সুপার মার্কেটে অনেক কর্মীর প্রয়োজন হয়, তো সেই ক্ষেত্রে এর শাখা আছে অনেক। তো এটা হচ্ছে লেমার সুপার মার্কেট। তো এইখানেও আপনাদেরকে অনেক সুযোগ সুবিধা আছে। তারপরেরটা হচ্ছে 5 নাম্বারটা হচ্ছে সাইপ্রাস পেইন্টিং। সাইপ্রাস পেইন্টিং, ঠিক আছে। এইখানে সাইপ্রাস পেইন্টিংয়ে হচ্ছে যে কার আছে, কার মানে গাড়ির হচ্ছে পেইন্ট করে, ঠিক আছে। এটা অনেক বড় কোম্পানি, গাড়ির পেইন্টিং করে, তাহলে তো আপনারা বুঝতে পারছেনই এটা কত বড় কোম্পানি হতে পারে। তারপর হচ্ছে সিক মার্কেট, এটা একটা বড় মার্কেট, সিক মার্কেট। তো আর এটা হচ্ছে 6 নাম্বারটা সিক মার্কেট। 7 নাম্বারটা হচ্ছে অ্যাম্বিয়েন্স রেস্টুরেন্ট। অ্যাম্বিয়েন্স রেস্টুরেন্ট, অ্যাম্বিয়েন্স রেস্টুরেন্ট, এটার আর একটা নামে চেনে হচ্ছে বিচ ক্লাব। বিচ ক্লাব বলার কারণ হচ্ছে অ্যাম্বিয়েন্স রেস্টুরেন্টটা হচ্ছে বিচ, মানে হচ্ছে বিচের পাশে, সমুদ্রের পাশে, এই কারণে বলা হয় হচ্ছে বিচ ক্লাব। বিচ ক্লাব নামে সবাই চিনে, তো এই কারণে এটা হচ্ছে 7 নাম্বারটা গেল। আর 8 নাম্বারটা হচ্ছে ক্যান প্লাস্ট। ক্যান প্লাস্ট, এটা হচ্ছে টাইলসের কাজ। যারা আপনারা টাইলসের কাজে যাবেন, টাইলসের কাজের অভিজ্ঞতা আছে বা অভিজ্ঞতা নাই কিন্তু ওই কোম্পানিতে যাইতে চান, আপনি কাজ করতে চান, ভবিষ্যতে শিখতে পারবেন কাজ করলে, তাদের জন্য হচ্ছে ক্যান প্লাস্ট। এটা হচ্ছে টাইলসের কোম্পানি, ঠিক আছে। এটা হচ্ছে 8 নাম্বার। আর 9 নাম্বারটা হচ্ছে ক্রিস্টাল হোটেল। এটা হচ্ছে হোটেল, এটা হচ্ছে বড় একটা হোটেল। হোটেলে হচ্ছে যারা ট্যুরিস্ট যায়, বিভিন্ন দেশ থেকে ট্যুরিস্ট যায়, তারা এই হোটেলে থাকে।
খাওয়া দাওয়া, হোটেলে থাকার সমস্ত খরচ বহন করে এই হোটেল। এইখানে তারা একবারে মানে পে করে। এই হোটেলের কাজ কি, যখন একটা ট্যুরিস্ট আসবে 1 রাতের জন্য, 2 রাতের জন্য বা 3 রাতের জন্য বা 1 সপ্তাহের জন্য, তাদের বেড মানে তাদের বাসা, এক ট্যুরিস্ট চলে গেলে যে দ্বিতীয় যে ট্যুরিস্টরা আসবে থাকার জন্য, সে আসার আগে ওই রুমটা পরিষ্কার করা, নতুন চাদর দেওয়া, এই মানে থাই গ্লাসগুলো মোছা, বাসা পরিষ্কার করা, এটা হচ্ছে কাজ। ঠিক আছে, হোটেলের কাজই হচ্ছে এরকম, পর্দাগুলা ঠিক করা, বিছানা ঠিক করা, নতুন বালিশ, নতুন কভার, সব কিছু দেয়া। আপনারা ভালো করে জানেন হোটেলের কাজ কি। এটা হচ্ছে 9 নাম্বারটা গেল। আর লাস্ট হচ্ছে 10 নাম্বারটা, এটা হচ্ছে অযোগ কনস্ট্রাকশন। যারা কনস্ট্রাকশনের কাজে অভিজ্ঞতা আছে, কনস্ট্রাকশন আপনারা তো বুঝছেনই, বাংলাদেশে আমরা যা বলি রাজমিস্ত্রির কাজ, এটা হচ্ছে অযোগ কনস্ট্রাকশন। ঠিক আছে, এটা হচ্ছে অনেক বিশাল বড় একটা কোম্পানি। এই অযোগ কনস্ট্রাকশন এইসব কোম্পানিতে ঢুকতে পারলে আপনার যে 8 ঘন্টা ডিউটি, বড় বড় কোম্পানিতে 8 ঘন্টার এক মিনিট বেশি করাবে, 1 ঘন্টা বেশি করাবে, আপনার টাকা দিয়ে দেবে। তো এই সব কোম্পানিতে প্রচুর ওভার টাইম থাকে। তো যাই হোক, যারা এরকম কনস্ট্রাকশনের কাজ আসতে চান, তো আপনারা যে এজেন্সি বা দালালের মাধ্যমে যাবেন সাইপ্রাসে, তাদের বলতে পারেন, ভাই অযোগ কনস্ট্রাকশন এই কোম্পানিতে আমাদের কি পারমিট টাইমে দেওয়া যায়, আমি কনস্ট্রাকশনের কাজে যাইতে চাই। তো এইসব কোম্পানিতে গেলে থাকা খাওয়া এবং 8 ঘন্টার বেশি ডিউটি নেয়, 8 ঘন্টার বেশি করলে সেটা আপনার ওভার টাইম হিসেবে টাকা দিয়ে দেবে। তো আশা করি বুঝতে পারছেন। তো যে ভাইরা সাইপ্রাসে যাবেন তাদের জন্য আমি এই খাতায় যে 10টা কোম্পানির নাম লিখছি, এই কোম্পানিগুলো হচ্ছে সাইপ্রাসের সবথেকে নামি দামি এবং ওইখানে ফেমাস কোম্পানি। তো এইসব কোম্পানিতে যদি আপনারা যাইতে পারেন, এইসব কোম্পানিতে প্রচুর লোক লাগে। তো আপনারা সাইপ্রাসে যারা যাবেন তাদের এজেন্সির কাছে বা দালালের কাছে আপনারা বলতে পারেন যে এই যে নামগুলো আছে বা আপনার যে অভিজ্ঞতা আছে, সেই ক্ষেত্রে এই সব আমি এখানে কিন্তু সুপার মার্কেটের কথা বলছি, এখানে কিছু কনস্ট্রাকশনের কাজের কথাও বলছি, এখানে কিন্তু আমি রঙের কাজের কথাও বলছি, এরপরে কিন্তু আমি হচ্ছে আপনার টাইলসের কাজের কথাও বলছি। তো এরকম বিভিন্ন কোম্পানির কথা, আমি কিন্তু রেস্টুরেন্টের কথাও বলছি, আমি কিন্তু যে কোনো একটা কোম্পানির কথা বলিনি, অনেকগুলো কোম্পানির কথা বলছি। তো আমার এই ভিডিওটা দেখা আপনারা এই নামগুলো যদি আপনার এজেন্সির কাছে বলতে পারেন, অবশ্যই এজেন্সি আপনার জন্য চেষ্টা করবে, কারণ এই সব কোম্পানিতে প্রচুর লোক লাগে। আর যে এজেন্সি লোক নেবে এদের সাথে তাদের যোগাযোগ হয়, কারণ এরা এই এজেন্সির সাথে যোগাযোগ করে, এজেন্সি আপনাদের সাথে যোগাযোগ করে। কথা বুঝতে পারছেন? তো অতএব চিন্তার কোনো কারণ নাই, এই নামগুলো আপনারা বলতে পারলে আপনাদের জন্য সহজ হবে। আপনি যদি বলেন, ভাই আমি নর্দার্ন ল্যান্ড এই কোম্পানিতে যাব, এই কোম্পানিটা কিসের কোম্পানি, কী কোম্পানি, বা যদি বলেন ভাই আর্কিন গ্রুপ এটা কী কোম্পানি, তখন সে আপনার বিস্তারিত বলবে, যদি সে জানে, তার লিঙ্ক আপ ভালো থাকে। আবার যদি বলেন ভাই আমি ম্যাটি ইন্টারন্যাশনালে যাব, মানে ম্যাটি ইন্টারন্যাশনাল একটা বড় কোম্পানি, তারপর যদি আপনি বলেন ভাই সুপার মার্কেট মানে লেমার সুপার মার্কেট, এইটার কাজ কেমন, এরকম যদি বলতে পারেন তাহলে তার জন্য আপনার বুঝাইতে সুবিধা হবে। তো আশা করি বুঝতে পারছেন। তো আমি যে নামগুলো বলছি এই নামগুলো হচ্ছে অনেক ভালো ভালো কোম্পানি। তো আপনারা যারা তুর্কি সাইপ্রাসে যাইতে চাইতেছেন, এই নামগুলো আপনার দালালের কাছে বললে আপনার জন্য ভালো হবে আশা করি, কারণ আপনি জানেন না আপনি কোন কোম্পানিতে যাবেন, আপনারা নিয়ে এসে যে কোনো একটা ধোয়া মুয়া একটা কোম্পানিতে দিয়ে দিল, তখন আপনার কি হবে, টাকা দিয়ে যাবেন। ভাই বর্তমানে তুর্কি সাইপ্রাস যাইতে 8 লাখ 9 লাখ 10 লাখ পর্যন্ত 11 লাখ 12 লাখ পর্যন্ত টাকা হাতায় নিয়ে যায়। তো তুর্কি সাইপ্রাসে আগে লাগতো আরও 2-3 বছর আগে তুর্কি সাইপ্রাসে যাইতে লাগতো হচ্ছে আপনার 6 লাখ টাকা 7 লাখ টাকা, এখন বর্তমানে লাগে 9 লাখ 8.5 লাখ এরকম লাগে। তো যাই হোক, যারা টাকা দিয়ে যাবেন যাওয়ার আগে সতর্ক হইয়া এইসব নামগুলো আপনারা বললে আপনাদের জন্য সুবিধা হবে, কারণ এই কোম্পানিগুলো অনেক ভালো। তো এই ভিডিওটা শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন, যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম সাইপ্রাসের বিষয় বিভিন্ন বিষয়ে আপনাদের উপকৃত হবে এরকম ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।